শিয়াবে আবি তালেবের ভিতরে এখানে অনেক ভাই আছে, আমি জানি আমাদের ফেনী অনেক ভাই আছে, শুধু শিরিক বিদআত থেকে মুক্ত থাকার কারণে পরিবারের লোকেরা তাকে পরিত্যাগ করেছে, সম্পত্তি থেকে বন্টন করেছে। এমন মানুষ আছে, এমন একজন নন মুসলিম আল্লাহু আকবার রয়েছেন, ইসলাম গ্রহণ করার পরে আরো 8-9 বছর আগের কথা বলছি, দেখা করতে এসেছি, জিহ্বাটা কাটা, কথা বলতে তার কষ্ট হচ্ছে। জিজ্ঞেস করলাম কি হয়েছে? বললো ভাই ইসলাম গ্রহণ করার পরে আমাকে বেঁধে যে 2-3 দিন লাগাতার পিটিয়েছে, একটা বাড়ি এসে মুখের উপর পড়েছে, জিহ্বা কেটে পড়ে গিয়েছে, রক্ত দিয়েছেন, কষ্ট করেছেন, তারপর ইসলাম ত্যাগ করেন নাই। ধৈর্যের পাহাড় আপনাকে হতে হবে। কি পরিমাণ কষ্ট আপনি করেছেন। শিয়াবি আবি তালেবের ভিতরে পাক্কা 3 বছর আটক ছিলেন। এই পাক্কা 3টি বছরের ভিতরে গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন। গাছের পাতা। আপনার এখনো ফ্রিজ ভর্তি খাবার আছে, গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছেন। আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য ভাই আমার ধৈর্য লাগবে, ধৈর্য ধরেই নিতে হবে। এটা কষ্টের জগৎ, এটা কষ্টের পথ। মানুষকে হক কথা বলবেন, এমন আছে আপনি তারে 1 ঘন্টা গালি দিলেও সে এত রাগ করবেন, একটা হক কথা বললে তার চেয়ে বেশি রাগ করবে, আছে না? আপনি তাকে 2টা থাপ্পড় দিলে সে এত জোরে উঠতো না, তাকে আপনি একটা বিদআতের বিরুদ্ধে বলেন তার চেয়ে বেশি জোরে উঠবে। কারণ ওই যে ইত্তাখাযাহান নাসু সুন্নাতান, মানুষ এখন বিদআতকে সুন্নাত মনে করছে। প্রিয় ভাই আমার, এই জন্য দাওয়াত দেওয়ার জন্য অনেক কথা বলবে, অনেক কথা বলবে, কান পেতে শুনে থাকতে হবে, জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। সে বলবে একটা আর আপনি বলবেন 14টা। অসম্ভব, আপনাকে দিয়ে দাওয়াতি কাজ আশা করা যায় না। সেই স্ট্যাটাসে লিখেছে একটা, আপনি তার বিরুদ্ধে লিখতে হবে 14টা। অসম্ভব, আপনি দাওয়াতি কাজ করছেন না, বরং দাওয়াতি ময়দানকে নষ্ট করছেন। সে কমেন্ট করেছে একটা, আপনি তার বিপরীতে কমেন্ট করতে হবে 14টা। সে ধরেছে আপনার বাপের নাম আর আপনি তার ধরছেন 14 গোষ্ঠীর নাম। অসম্ভব, আপনি এখনো দাওয়াতি কাজ শিখেন নাই। আপনি বলেন ফেসবুক আমারও আছে, আলহামদুলিল্লাহ, ফেসবুক আমাদের শাইখদেরও আছে। আমাদের স্ট্যাটাসগুলোতে দেখেন কয়দিন কতজন আমাদেরকে কত কিছু বলে, অমুকে আমাকে এই বলেছে সেই বলেছে। একটা স্ট্যাটাস বের করেন তো তার বিরুদ্ধে প্রতি উত্তর স্বরূপ অশ্লীল ভাষা, হ্যাঁ, অস্বাভাবিক শব্দ, আর আপনি দাওয়াতি কাজ করছেন। তার 14 গোষ্ঠী ধুয়ে না দিলে আপনার পেটের ভাত হজম হয় না। ধৈর্য কাকে বলে? ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। মাঝে মাঝে ভাইয়া আমার সালাফদের জীবনের কষ্টের ইতিহাসগুলো শুনবেন, দিনের জন্য তাদের ত্যাগ ইসলাম আমাদের কাছে এমনি আসে রে। কারণ 3 নম্বর ধৈর্য। নাম্বার 4 নম্বর পয়েন্ট, উম্মার প্রতি একটা মায়া নিয়ে দাওয়াতি কাজ করতে হবে। ভাই আমার এদিকে খেয়াল করে। আচ্ছা ভাই, আমরা অমুকের আকীদা ঠিক নেই, অমুকের মানহাজ ঠিক নেই, অমুক শিরকে আছে, অমুক বিদআতে আছে, ঠিক না? আপনার আশেপাশে এটা আপনার কষ্টের কারণ, অবশ্যই এটা কষ্ট লাগা উচিত, তাহলে আমার ভাই ধ্বংস হচ্ছে। কিন্তু আমি আপনাকে আরেকটা বোঝাতে চাচ্ছি, সে যে শিরকের পথে যাচ্ছে, সে যে বিদআতের পথে চলছে, আপনি কয়দিন তার দুয়ারে গিয়েছেন? হ্যাঁ, শেষ। আপনি কয়দিন তার কাছে গিয়েছেন? কয়দিন তার দুয়ারে গিয়ে কি পরিমাণ চেষ্টা করেছেন তাকে শিরক থেকে বাঁচানোর জন্য? আমি আপনাকে বলছি, আপনার কি পরিমাণ চেষ্টা আছে? সে যে শিরক করছে, কুফরি করছে, এর বিরুদ্ধে আপনি খুব চড়াও হচ্ছেন, ভালো, কিন্তু আপনার পরিচয়ে ব্যথাও লাগা উচিত। আহারে আমার ভাই, আহারে আমার মা, আহারে আমার বাবা, আমার প্রতিবেশী সেভাবে শিরকের পথে চলে যাচ্ছে, সেইভাবে জাহান্নামের পথে চলছে, আমি কি করছি? এই জন্য এদিকে খেয়াল করেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ নাম শুনেছেন, বাংলাদেশের অত্যন্ত উম্মার প্রতি দরদি একজন আলেম ছিলেন। এই ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ আমি নিজ কানে শুনেছি। তিনি বলেছেন, তার এই কথাটা আমি বলার উদ্দেশ্য হচ্ছে যে তার এই কথা আপনার পরিচয়ের ভিতরে লাগাবেন। তিনি বলছেন, মা হলো 2 ধরনের, একটা হলো আপন মা আর একটা সৎ মা, আছে না? সৎ মা আর আপন মার মাঝে পার্থক্য আছে? আছে। নিজ মা যদি বাচ্চাটাকে 2টা থাপ্পড় দেয়, সেটার ভিতরে মায়া আছে, মমতা আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে। আর সৎমা কোলে নিয়ে ঘুরলেও অনেক ক্ষেত্রে কিন্তু থাকে। কি থাকে? কিন্তু থাকে। তো ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ বলতেন,
উম্মার আপন মা হওয়ার চেষ্টা করো। উম্মার আপন মা, উম্মার কিছু আপন মায়ের মতো দরদি আলেম দরকার, যাদের উদ্দেশ্য দাওয়াত দেওয়ার ক্ষেত্রে টাকা নয়, যাদের উদ্দেশ্য নিজের দল ভারী করা নয়, যাদের উদ্দেশ্য নিজেকে জনপ্রিয় করা নয়, যাদের উদ্দেশ্য থাকবে জাতিকে আল্লাহর দিকে নিয়ে আসা। ঠিক কিনা? এমন কিছু দরদি আলেম দরকার। এই দরদি আলেম তৈরির জন্য এই মাদ্রাসাগুলোর উদ্দেশ্য টার্গেট এমনই হওয়া উচিত। আর যদি টার্গেট ঠিক থাকে, ইখলাস ঠিক থাকে, এখানে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছেন, কসম করে বললে হয়তো বা বেশি হয়ে যাবে, কিন্তু আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি, যদি আপনার ইখলাসের ভিত্তি ঠিক থাকে, বিশ্বাস করে আপনার ইখলাসের ভিত্তি যদি ঠিক থাকে, আল্লাহ আপনার মাদ্রাসাকে কবুল করবেন। আর আপনার ইখলাস যদি ঠিক থাকে, মাদ্রাসা যদি ভেঙে চুরমার হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে আপনি মাদ্রাসা গড়া, মাদ্রাসার ছাত্র পড়ানোর সওয়াব আপনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন। আর ইখলাস না থাকে, মাদ্রাসা দাঁড়াবে, কিন্তু কি হবে? সবারই তো উপস্থিতি, যেহেতু অনেক আলেম আছেন, সময় শেষের দিকে আমি বুঝতে পারছি, উম্মার দরদি মা হতে হবে, উম্মার প্রতি দরদি হতে হবে। আমার ভাই শিরিক করে জাহান্নামে যাচ্ছে, আমার ভাই কুফরি করে জাহান্নামে যাচ্ছে, বিদআত করে জাহান্নামে যাচ্ছে, মায়া নিয়ে বলতে হবে। আপনার যখন অন্তরে এদিকে খেয়াল করেন, আপনার কলিজার ভিতরে যখন কারোর প্রতি মায়া থাকবে, মুখ দিয়ে মায়ার ভাষা বের হবে। কেন ভাই রে, আপনি কেন শিরিকটা করছেন? এই মিয়া, আপনি মিয়া এখানে নামাজ পড়ে কোনো লাভ আছে? আমাদের ভাষা কিন্তু অনেকের এমন দাওয়াতি ভাষা, আমি নামাজ পড়ি, মিয়া আকীদা ঠিক নাই, না নামাজ আছে না? আপনি যে গালটা ভেটকাইয়া দিলেন, তার মানে কি? মানে আকীদা তার ঠিক নাই, বিদআত করে একটা ভুল করতেছে, নামাজ পড়ে কি আরেক ভুল করতেছে? হ্যাঁ, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এটারও তো একটা ব্যাখ্যা আছে যে সে ভালো কিছু করছে, খারাপটা না জানার কারণে করছে। আপনি তাকে কি বুঝান ভাই রে? আপনি এত কষ্ট করে তাহাজ্জুদ পড়েন, নামাজ পড়েন, এত ভালো আমল করেন, এই যে দুই একটা বিদআত করে আপনার আমলগুলোকে নষ্ট করছেন কেন রে ভাই? এই জন্য মানুষকে দাওয়াত দেওয়ার আগে কলিজার ভিতরে মায়া ঢোকান, উম্মার প্রতি, জাতির প্রতি মায়া ঢোকানোর চেষ্টা করেন। আর এই জন্য সালাতের ইতিহাসগুলো পড়েন, নবীদের ইতিহাসগুলো পড়েন, মাঝে মাঝে তাদের ইতিহাসগুলো জানার চেষ্টা করুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই হাজিরিন, 4 নাম্বার পয়েন্ট, তাহলে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার বিষয়ে কথা বলার জন্য বলা হচ্ছে। এই জন্য বিষয়গুলো বললাম, আমরা আল্লাহর পথে ডাকবো, নিজের দলকে ভারী করার জন্য নয়, নিজের সংগঠনকে ভারী করার জন্য নয়, নিজেকে জনপ্রিয় করার জন্য নয়, নিজের স্বার্থের জন্য নয়। আমরা ডাকবো কার দিকে? কার দিকে? আল্লাহর দিকে। প্রিয় ভাই, এমন অনেক আলেম আছেন, একটা আলেম আছেন 1000 কিতাব লিখেছেন, ছাত্রকে কাছে রেখে বলছেন, ইখলাস কাকে বলে দেখেন, ছাত্রকে কাছে রেখে বলছেন যে ভাই তুমি আমার ছাত্র, 1000-এর মতো কিতাব আছে, এই যা কিতাব লিখলাম এগুলো আমার নাম, আমি জীবদ্দশায় আমার নাম দিবা না, আমি মরার পরে দিবা। জীবদ্দশায় নিজের নামটা লিখতে চান নাই, কারণ ইখলাস নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহু আকবার। ইমাম তাকওয়া কাকে বলে? ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ সহিহ মুসলিমের ভিতরে নিজে বাপ রচনা করেন নাই, অধ্যায়গুলো নিজে লেখেন নাই। কেন লেখেন নাই? এটা অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হচ্ছে, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বলতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে আমার লেখাগুলো এখানে থাকবে, এটা আমি পছন্দ করি নাই, জায়েজ না জায়েজ পড়ি, আমি ওনার তাকওয়াটা বোঝাতে চাচ্ছি, ওনার তাকওয়াটা। এরকম কিছু মানুষ আছে প্রিয় ভাইয়ের আমার, ইখলাস যদি আপনার ভিতরে থাকে, আপনাকে দিয়ে আল্লাহ ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করাবেন। তাহলে 1 নম্বর পয়েন্ট, মানুষকে দাওয়াত দিতে হবে বাসারাতের সাথে, বাসাতের একটি ব্যাখ্যা, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে সেই মতে দাওয়াত দিতে হবে। নাম্বার 2, দাওয়াত দেওয়ার সময় কৌশল অবলম্বন করতে হবে, কোন পদ্ধতিতে কথা বললে সে গ্রহণ করবে সেটা খেয়াল রাখতে হবে। নাম্বার 3, দাওয়াতি কাজের জন্য অবশ্যই আপনাকে ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পাহাড় হতে হবে, অনেক কিছু বলবে, এগুলো সয়ে থাকার মতো অভ্যাস লাগবে। নাম্বার 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যাদেরকে দাওয়াত দিবেন সেই দাওয়াত দেওয়া মাদউ, যাদেরকে দাওয়াত দিবেন তার প্রতি একটা মায়া, মমতা, আন্তরিকতা, ভালোবাসা দিয়ে দাওয়াত দিবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি অনেকগুলো কথা বলেছি, আপনাদেরকে একটি দাওয়াতও দিয়ে যাচ্ছি। জাযাকুল্লাহ খায়র। সম্মানিত উপস্থিতি, আমার মাদ্রাসা মাদ্রাসাতুল হিদায়াহ আপনারা জানেন মহিপাল থেকে মাত্র 3 কিলো পশ্চিমে মাদ্রাসাতুল হিদায়াহ, সেই মাদ্রাসার উদ্যোগে আমরা মাহফিল করবো ইনশাআল্লাহ।
আমাদের শেখ ডক্টর সাইফুল্লাহ বাদানী হাফিজাহুল্লাহ উনি থাকবেন। আরও বিভিন্ন শেখদেরকে আমরা দাওয়াত দিচ্ছি। এখন পর্যন্ত যাদেরকে আমরা দাওয়াত দিতে পেরেছি, কথা হয়েছে আমাদের শেখের সাথে, কথা হয়েছে প্রফেসর মুক্তার হাফিজাহুল্লাহর সাথে, কথা হয়েছে ডক্টর ইমাম হোসেন সাহেব হাফিজাহুল্লাহর সাথে কথা বলেছি। ওনার একটা ডেট আছে, ওটা ক্যান্সেল করতে পারলে দিবেন। শেখ আহমদুল্লাহ হাফিজুল্লাহর সাথে কথা হয়েছে, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহর সাথে কথা হয়েছে। ওনারা থাকবেন ফেব্রুয়ারি 4 এবং 5 তারিখ, 2 দিন চেষ্টা করছি। ইনশাআল্লাহ 2 দিন না হলে 1 দিন অবশ্য করবো, তবে আমাদের প্ল্যান আছে 2 দিন, আপনারা দোয়া করবেন। আর আজকে একটি সুসংবাদ বা সুখবর আপনাদেরকে শোনাই। আজকেই রেজিস্ট্রি করে এদিকে এসেছি, একটা জায়গা আমরা রেজিস্ট্রি করেছি, তেমনি বাজারে জায়গাটা নিয়েছি। মহিপাল হাজার রোডে নেওয়ার প্ল্যান ছিল, কিন্তু যেহেতু ওখানে আমাদের জহির ভাই, এই যে মাসুদুস সুন্নাহ ওয়াল জামা, ওনার প্রথমে মহিলা মাদ্রাসা ছিল, এখন পুরুষ মাদ্রাসার প্ল্যান করেছেন। আমি চিন্তা করলাম একই জায়গায় যদি যাই, আমাদের জসিম ভাই সব জায়গা প্ল্যান হয়ে গেছিল, সবই রেডি, কিন্তু তারপরে সে প্ল্যানটা আমি বাদ দিয়েছি, কারণ একই জায়গায় না করে একটু দূরে দূরে করলে ভালো। আর আমাদের শেখ ওই ধরনের পরামর্শ দিয়েছেন, আমাদের শেখ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ, যে একটু ফাঁকে ফাঁকে হলে ভালো, একই জায়গায় সবগুলো যদি হয়। তো যাই হোক, আমি মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সের জন্য জায়গা আজকে রেজিস্ট্রি হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে, মাদ্রাসাতুস সুন্নাহ ওয়াল জামাকে কবুল করে।